আজকে জানলি নাকি বিস্কুট আনমোল বিস্কুট তুই আজকে জানলি? এ হলো মানে যে ছেলেকেই ধরে তার মানে সেই ছেলেকে ওর সঙ্গে বিছানায় থাকতে হবে আর ওর সাথে ঢুকে বসে থাকতে হবে। এই পালবাড়ির মেয়ে হলো এরকমই নোংরা। প্রীতমকেও তো সেম এরকমই করেছে। এখন প্রীতম ওর কাছে ভালো হয়ে গেছে, বুঝতে তো পারছিস? এখন প্রীতম ভালো। এতদিন মনে হয়নি প্রীতম ভালো। প্রীতম এতদিন খারাপ ছিল, সবকিছু ছোট ছিল, ওকে পুষাতে পারতো না। তোর সাথে যেগুলো হচ্ছিল হয়তো তুই নোংরা ছেলে আমি জানি, কিন্তু ও যে তোর থেকেও জঘন্য সেটাও তুই যে জানতে পারলি। অনেক অনেক মানে কি বলবো তোকে। তো যাই হোক, তার আগে বলি হাইটার সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আপনার একটা ভিডিও নিয়ে। তো আনমোল বিস্কুটের আমি লাইভ দেখতে দেখতে তো আনমোল বিস্কুট আমার উত্তর দিচ্ছে না। আমি যে বললাম পালবাড়ির মেয়ের কথা শুনে তুই দুটো স্ট্রাইক কেন মারলি, তুই আমাকে দুটো স্ট্রাইকটা কেন মারলি সেটা কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছে না। সবার কমেন্ট দেখতে পাচ্ছে, কিন্তু এইদিকে হেল্প চাওয়ার বেলায় হেল্প চেয়ে যাচ্ছে এখনো অব্দি। এটাই আশ্চর্য লাগছে। হেল্প করো, তুমি আমার সাথে কথা বলো, মানে আমার খেয়ে কাজ নেই, ওর সাথে আমি কথা বলতে যাবো। তো যাই হোক, সেসব বিষয় আমি পরে বলছি। এই যে পালবাড়ির মেয়ে কতটা নোংরা সেটা সবাই জানে, তুইও আজকে জানি। তুই নোংরা, তার থেকেও ও জঘন্য। আর ও বসে বসে যে কথাগুলো আমাদেরকে বলছে পালবাড়ির মেয়ে, ঠিক আছে, ওর কোনোদিন ভালো হবে না। কারণ ও আমার ক্ষতি করেছে, ও ক্ষতির পর ক্ষতি আমার করে গেছে। আর ওকে আমি সাপোর্টের পর সাপোর্ট করে গেছি একটা মেয়ে বলে। তার মা বাবা ওকে ভালোবাসে না, ও নিজে কেঁদে কেঁদে বলেছে ওর বাবা নাকি ওকে ভোগ করতে চায়, ওর বাবা নাকি চান্স পেলে অনেক অনেক কথা বলেছে। তারপর থেকে আমার আর ধরিত্রীর ওর প্রতি একটা সবকন্যার জন্মে গেছিল। তাই আমি আর ধরিত্রী ওকে ভালোবেসেই গেছি, আর ও বাঁশ দিয়ে গেছে। আর এই মেয়েটা কতটা নোংরা সেটা তুই জানতে পারলি আশা করি। আর এই মেয়েটা যে ছেলেকেই পায়, ঠিক আছে, যাকে ভাই বলে তোর সাথে শুয়ে পড়ে পালবাড়ির মেয়ে। এটা সত্যি কথা, আমার কাছে তারও প্রমাণ আছে, ঠিক আছে, তারও প্রমাণ আছে আমার কাছে। তারপরেও আমি চুপ করে আছি, ভিডিও বেশি বড় করতে পারছি না বন্ধুরা, খুব ব্যস্ত আছি। ভোট না হওয়া অবধি এতটাই ব্যস্ত থাকবো, মানে আমরা মানে তৃণমূলের কর্মীরা আমরা সবাই ব্যস্ত থাকবো। তাই ভিডিও আসবে, ভিডিও না আসা না, আমি রাতে ভিডিও করে উঠতে পারছি না, করার চেষ্টা করবো। রাতে এসে না ক্লান্ত হয়ে যাচ্ছি, সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরছি ক্লান্ত হয়ে যাচ্ছি। তো চলো, এই যে এখন রেডি হয়ে গেছে, এখন বেরোবো, দেখি তোমাদেরকে একটু আদৌ শেয়ারও করবো। তো যাই হোক, আনমোল বিস্কুট আমার আরও ভিডিও আসবে তোকে নিয়ে এবং পালবাড়ির মেয়েকে নিয়ে। এই যে পালবাড়ির মেয়ে এখন প্রীতমের কাছে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, ঠিক আছে, এর খবর আমার কাছে আছে এবং আমি প্রমাণ সমেত দেবো। শুধু ওয়েট করছি সময়ের অপেক্ষা। এই যে আমি শুধু সময়ের অপেক্ষা করি, ভগবান আমার সাথে থাকে। এই যে তুই আমাকে স্ট্রাইকটা মেরেছিস, তারপরে তোর সাথে কোনোদিন সম্পর্ক হবে না, ও একটা নোংরা মেয়ে, তুই একটা নোংরা ছেলে, আমি বলেছিলাম, মানুষ বিশ্বাস করেনি। আজকে পালবাড়ির মেয়ে আমাদেরকে জানা তাই কথা বলছে, তোকে জানা তাই কথা বলছে। এই মেয়েকে না আমি যেদিন সামনে পাবো যা করবো সেটা আমি জানি আর ভগবান জানে। তো এই মেয়েটার সাথে কেউ ঘর করতে পারবে না, মেয়েটা কোনোদিন ভালোও হবে না। আমার অভিশাপ তো লাগবেই, আমার অভিশাপ এই পালবাড়ির মেয়ের সারা জীবন লাগবে। আর আনমোল বিস্কুট শুনে রাখ, এই মেয়ের মানে ফাঁদে যে পা দেবে সেই গেল, যে একটা জঘন্য নোংরা সেও শেষ হয়ে যাবে, ঠিক আছে। সে তো নিঃশ্বাস ফেল, নোংরার মধ্যে থেকেও সে নিঃশ্বাস ফেলারও চান্স পাবে, কিন্তু এই মেয়েটার পাল্লায় পড়লে সেই চান্সটুকুও পাওয়া যাবে না। আর এই মেয়েটা শুধু শুতে দাও, আর মানে ওর শুধু ওই তাতে দাদা হোক ভাই হোক বোন হোক, বলে না ওর বাবার সাথে শারীরিক সম্পর্ক না, আমার মনে হয় বাবার উপরেই এই মেয়ে ঝেপে মানে উঠে পড়েছিল, তাই গরমে গরম হয়ে গেছে। ও বাবার ঘরে দোষ না, এটা পুরোটাই ভুল। ওর বাবা না অনেকটা ভালো, আমি এটা সত্যি কথা বলবো, ওর বাবা অনেকটা ভালো, ঝুটঝামেলা যেতে চায় না। মা আর মেয়েতে নোংরা, এটা সত্যি কথা, ওর মা আর মেয়েতে প্রচন্ড নোংরা। তো চলো বন্ধুরা, ছোট্ট করে ভিডিও করলাম, বড় ভিডিও আসবে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আনমোল এবং প্রীতমকে নিয়েও এই পালবাড়ির মেয়ে নোংরা খেলায় নেমেছে। এবং তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, প্রীতমের যে পুরনো বন্ধু, ঠিক আছে, তার সাথেও যোগাযোগ করেছে এই পালবাড়ির মেয়ে। ইয়েস, সেই প্রমাণও না সরি তুতলে গেলাম, সেই প্রমাণও আমার কাছে আছে। পালবাড়ির মেয়ে তুই অবাক হলি না? অবাকই হয়, আমার কাছে সব কিছু থাকে। তো আসছি নেক্সট ভিডিও নিয়ে, চলো সবাই ভালো থেকে সুস্থ থাকা, টাটা। আর ওর বাবার ক্ষেত্রটা আমি একটা কথা জানি, কথা দিয়েছিলাম ওর বাবাকে, তাই আমি সেই কথাটা বলতে পারছি না। ওটা যদি বলি না, ওই মেয়েকে সবাই কাঠি করে গু দেবে। কারণ ওর বাবার সাথে আমাদের ওর মেয়েকে নিয়ে যখন ওর বিপদে পড়েছিল তখনই কথা হতো, তো একটা কথা বলেছিল প্রমাণ সমেত, সময় এলে ঠিক দেবো, রেডি থাকবি। তোর বাবার নামে যে বদনামটা দিচ্ছিস না, যদি ওই প্রমাণটা দিই না, তোর বাবার নামে আর বদনাম থাকবে না, বদনামটা তোর আর তোর মায়ের নামে থাকবে। তোর বাবাকে নিয়ে কি করতে চেয়েছিলিস? চলো টাটা।